সত্য কথা তিতা, এই সত্য করলা তিতা। করলা উপকার না ক্ষতি? উপকার না ক্ষতি? ব্লাডের যত ঝামেলা আছে সব ঝামেলা দূর করে এই করলা, রক্তের ঝামেলাগুলো দূর করে। কিন্তু যার রক্তের মধ্যে বেয়াদবি আছে ওই বেয়াদবি দূর করবে না, ওই বেয়াদবি দূর হবে না। যারা মিলাদে বাধা দেয় এদের রক্তের মধ্যে ঝামেলা আছে, এদের জন্মের মধ্যে ঝামেলা আছে ইনশাআল্লাহ। না হলে নবীজির মিলাদের সঙ্গে কেউ বেয়াদবি করতে পারে না। ভালো করে শুনবেন, কয়শো বছর আগে বললাম? 900 বছর আগের একজন ইমাম মহিউদ্দিন নববী রহমাতুল্লাহ আলাইহি, তিনি সহ প্রায় 58 জন ইমাম বলেছেন আল বিদআতু খামসাতু আকসাম, বেদাত হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? বেদাত পরিত্যাজ্য। এবার আমরা দেখব কোন প্রকার বেদাতটা আপনারা বাদ দিবেন। একটা আছে বেদাতে ওয়াজিবা, ওয়াজিব পর্যায়ের বেদাত। এই বেদাত না করলে ইসলাম টিকতেছে না। ওয়াজিব পর্যায়ের বেদাত না করলে ইসলাম টিকবে। কোরআন শরীফ পড়েননি মাঝে মধ্যে? নামাজের মধ্যে সূরা কেরাত পড়েন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাজ্জাজ বিন ইউসুফের জামানা পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে জের জবর পেশ ছিল না। আলহামদুলিল্লাহ, জের আছে, জবর আছে, পেশও আছে। এগুলো হাজ্জাজ বিন ইউসুফের জামানা পর্যন্ত কোরআন শরীফে ছিল না। হাজ্জাজ বিন ইউসুফের জামানায় জের জবর পেশ যুক্ত করা হয়েছে। এটা বেদাতে ওয়াজিবা। এই বেদাত না করলে আপনি কোরআন পড়তে পারবেন না। কয়জন আছে আলেম বাংলাদেশে? আপনারা সবাই কি কিতাব পড়তে পারবেন? জের জবর ছাড়া পড়তে পারবেন? বেদাত ছাড়া চলতে পারবেন? বলি ফতোয়া তো দেওয়া হয়েছে বেদাত মানে পরিত্যাজ্য, জাহান্নামে, বাদ দিতে হবে। একটা কথা বললাম, বেদাতে ওয়াজিবা, যেটা না করলে চলতেছে না। বেদাতে মাকরুহা, আরেকটা আছে বেদাতে মাকরু, এমন বেদাত করলে গুনাহ হয়, ওটা ছাড়তে হবে, ওটা ছাড়তে হবে। আচ্ছা, আমি শুধু 2টা কথা বললাম, আর বাকিটি সময় হলে পরে বলবো। এবার আচ্ছা, আমার এই কথাগুলো কষ্ট হচ্ছে অনেক শুনতে? বিরক্ত হচ্ছেন ভাই? আমি সোজা সাপটা কয়েকটা কথা বলে দিচ্ছি, জীবন ভর কাজে লাগবে এগুলো। তাহলে আমরা 5টা থেকে 2টা কথা শুনলাম, একটা ওয়াজিবা আর একটা মাকরু। বেদাতে মাকরুহা, মাকরু বেদাত। 2 প্রকার বেদাতের কথা ধরলাম। একটা না করলে ইসলাম চলতেছে না, দ্বিতীয়টা করলে গুনাহ হয়, দ্বিতীয়টা করলে গুনাহ হয়। এবার এই যে গুনাহ হয়, এই বেদাতটা কোন বেদাত এটা একটু ভালো করে শুনেন। আল্লামা ইমাম হালাবি রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল হাবিলুল ফাতওয়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। কিতাবটা আমার কাছে আছে ইনশাআল্লাহ। এই আল হাবিলুল ফাতওয়া কিতাবের 1 নম্বর খণ্ডের 225 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন ইমাম সালেহি শামী রাহমাতুল্লাহি আলাইহি সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে, সুবুলুল হুদা ওয়ার রাশাদ কিতাবের 1 নম্বর খণ্ডের 364 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ফাতহুল বারি কিতাবের মধ্যে উল্লেখ, যেই কটা কিতাবের কথা বললাম এই টেবিলে আটবে না। সুবুলুল হুদা ওয়ার রাশাদ এই টেবিলের বেশি অর্ধেক জায়গা লাগবে এটা রাখতে, খণ্ড 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 খণ্ড। ফাতহুল বারি তার চেয়ে বড়। আমি ওদমের কাছে আছে কিতাবগুলো, আমার কাছে আছে কিতাবগুলো। ভাই যারা শুনছেন দূর থেকে, আলেম ভাইরা, কিতাব থাকলে খুলে মিলান, দেখেন নিজামউদ্দিন জিয়াদি যা বলছে আছে কিনা। কিতাব না থাকলে আমার কাছে আসেন, আমি জায়গা খুলে দেখাই দেবো ইনশাআল্লাহ। আমার কাছে এখনো অনেক কিতাব আছে, প্রায় 22,654টা কিতাব আমার কাছে এখন আছে ইনশাআল্লাহ। আসেন দেখাই দিচ্ছি। এই ফাতহুল বারি কিতাবের 13 নম্বর খণ্ডের 253 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান আও আজমান ফাহুয়া দলালা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যাহা আবিষ্কার হয়েছে কোরআনের বিপরীত, সুন্নাতের বিপরীত, আসারের বিপরীত, উম্মতের ইজমায়ের বিপরীত,
ওটা হচ্ছে বেদাতের দলালাত, জাহান্নামী বেদাত, গুমরাহ বেদাত। ওই বেদাত করলে জাহান্নামে যাইবা। ভালো করে বুঝবেন, যেটা আবিষ্কার হয়েছে কোরআনের বিপরীত, কোরআনের সুন্নতের বিপরীত, আসার মানে সাহাবীদের কথার বিপরীত, ইজমা উম্মতের ইজমা এর বিপরীত। শরীয়তের দলিল চারটা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই চার দলিলের বিপরীত যেটা, ওটাকে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা জাহান্নামী বেদাত। ওই যে বেদাতে মাকরুহা, যেই বেদাত করলে জাহান্নামী, গুনাহগার। বুঝবেন, যেই বেদাত করলে গুনাহ হয়, ইমাম শাফিঈ বলেন এমন একটা বেদাত আছে যেটা কোরআনের বিপরীত, হাদিসের বিপরীত, সুন্নতের বিপরীত, আসারের বিপরীত, এটা উম্মতের ইজমা এর বিপরীত। ওটা হচ্ছে গুনাহের বেদাত, ওটা হচ্ছে মাকরু বেদাত, ওটা মাকরু বেদাত। আচ্ছা বলেন, যেই বেদাতটা করলে গুনাহ হয় ওইটা আমরা করতে রাজি আছি ভাই? শর্ত আছে তো, যেটা কোরআনের বিপরীত হতে হবে, সরাসরি কোরআনের বিপরীত হওয়া লাগবে তো। আচ্ছা মিলাদ শরীফ পড়ি আমরা, দুরূদ শরীফ পড়ি, এটা কি কোরআনের বিপরীত? আল্লাহ বলেন তোমরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমি আমার নবীর উপরে তাজিম তাকরীমের সঙ্গে দুরূদ শরীফ পড়ো। আল্লাহ হুকুম দিলেন তোমরা, তুমি না, তোমরা সবাই পড়ো, সবাই পড়ো দুরূদ শরীফ। তাহলে মিলাদের মধ্যে দুরূদ শরীফ পড়ছেন, কোরআনের হুকুম মাইনা না বাদ দিয়া? হ্যাঁ, কোরআনের হুকুম মাইনা আদায় করেছেন। এরপর কি করছেন? নবীজিকে সালাম দিয়েছেন, নবীজিকে সালাম দিয়েছেন, কিয়াম করেছেন, দাঁড়িয়ে দিয়েছেন, দাঁড়িয়ে। আল্লাহ বলেন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ পড়ো, সালাম দাও, তাসলিমান আয় তাজিমান, নবীজিকে সালাম দাও তাজিমের সঙ্গে, মহব্বতের সঙ্গে, ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে তোমরা সালাম দাও, সম্মান দিয়ে সালাম দাও।